দেখো, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিলে এবার ধরো তোমরা মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে। তোমরা কিন্তু ইউটিউবের অনেক অনেক স্যার কিন্তু অনেক রকমভাবে তোমাদের হয়তো বোঝাচ্ছেন। হ্যাঁ, তো প্রত্যেকে ভালোই বলছেন যে তোমরা কি নিয়ে পড়বে না নিয়ে পড়বে। তো আমার মতে যেটা বলে, তুমি যেটা পারবে, তোমার 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 যেটা পড়ার ইচ্ছা, তোমার যেটা পড়ার ইচ্ছা আছে, তোমার যেটা ভবিষ্যতে হওয়ার ইচ্ছা আছে, এবং কোন কোন সাবজেক্টগুলো নিলে সেইগুলো তোমার পক্ষে সুবিধাজনক হবে, সেই সাবজেক্টগুলোই নিয়েই কিন্তু তুমি পড়ার চেষ্টা করবে। বাড়ির যদি কোনো মা বাবা যদি তোমাকে চাপিয়ে যদি দেয় যে তুমি এই সায়েন্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো, সেটা তুমি কিন্তু 10বার ভাবনা চিন্তা করবে। বা বন্ধু বান্ধবরা যদি বলে থাকে বা অন্যান্য স্যারও যদি বলে থাকে তুমি এটা নিয়ে এই নিয়ে পড়ো, হ্যাঁ, সবাই হয়তো সবাইকে তোমাকে হয়তো সবাই তোমাকে হয়তো সেটা মতামত দেবে এই নিয়ে পড়ো এই নিয়ে পড়ো, কিন্তু আমি বলবো কি, তুমি যেটা পারবে, যেটা তোমার ভালো লাগে, যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো তুমি পছন্দ করো এবং সেই সাবজেক্টগুলো নিয়েই তুমি কিন্তু পড়াশোনা করার চেষ্টা করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার তো মনের মধ্যে তো একটা ইচ্ছা আছে যে আমি ভবিষ্যতে এই হতে চাই। তো যেটা তুমি হয়তো যদি ডাক্তার হতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে সায়েন্স নিয়েই পড়াশোনা করতে হবে। তুমি যদি বলো যে আমি কোনো টিচার লাইনে যেতে চাই, তাহলে তুমি আর্টসের সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারো। হ্যাঁ, যাই হোক, তুমি যেটা হতে চাইবে, তোমার মনের মধ্যে যেটা ইচ্ছা আছে, তোমার ভবিষ্যতে যেটা হওয়ার ইচ্ছা আছে, যে সাবজেক্টগুলো নিয়ে পড়লে তোমার কাজে লাগবে এবং যে সাবজেক্টগুলো তুমি ভালোবাসো, সেই সাবজেক্টগুলো নিয়েই কিন্তু তুমি পড়াশোনা করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ যদি তোমাকে জোর জবরদস্তির উপর যদি চাপিয়ে দেয় যে তুমি এইগুলো নিয়ে পড়ো এইগুলো নিয়ে পড়ো, তুমি তৎক্ষণাৎ কিন্তু সেটা তুমি বলবে, নিজের মনের কথা বলবে। যে বাবা মা হয়তো বলে দিল যে তুই এই সায়েন্স নিয়ে পড় বা কমার্স নিয়ে পড়, তুমিও সেই চোখ বুজে সেটাই পড়তে থাকলে, অথচ তোমার মনের মধ্যে কোনো সেটা ইচ্ছা নেই, সেরকম করতে যেও না। তুমি কিন্তু পরিষ্কার নিজের মতামত কিন্তু প্রকাশ করবে। বারবার বলছি, তুমি যে সাবজেক্টগুলো ভালোবাসো এবং সেই সাবজেক্টগুলি নিয়েই তুমি কিন্তু পড়াশোনা করো, তাতে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে, ভালো ছাড়া খারাপ হবে না। এই বলেই আমি তোমাদেরকে আশ্বস্ত করব যে তোমাদের নিজের ইচ্ছা, নিজেদের পছন্দ মতোই তোমরা সাবজেক্ট চুজ করে ক্লাস 11-এ সাবজেক্ট চুজ করো এবং পড়াশোনা শুরু করো। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।